আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে ভিডিওগুলো দিতে পারছি না। আমি আসলে ভিডিও যে এডিটরটা ব্যবহার করছি এটা আমি আসলে কয়েকদিন ধরে সাপোর্ট করছেন আমার মোবাইলে। তো আবার আপডেট করেছে, আশা করি আবার ভিডিও দিতে পারবো আপনাদেরকে। তো চলেন আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে, আপনারা আমাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া ইউকেতে এসে কি আমাদেরকে সারা জীবন অড জব করতে হবে? আমরা কি আমাদের সাবজেক্ট রিলেটেড জব পাবো না? আমাদের তাহলে এই যে এত মানুষ আমরা এখানে আসতেছি এই টাকা দিয়ে, আমরা কি শুধুমাত্র এই অড জব করে আমাদেরকে জীবন পার করতে হবে? কোনো ভালো ব্যবস্থা কি নাই? তো চলেন এইটা নিয়ে আমি একটু ভিন্নভাবে আপনাদের সাথে আজকে একটু কথা বলছি। তো আপনারা আমাকে যেই বিষয়টা কোশ্চেন করেন সেটা হচ্ছে একদম বেসিক, সবাই একটা কোশ্চেনই যে ভাইয়া ইউকেতে অড জব কি, ইউকেতে সাবজেক্ট রিলেটেড জবের কি অবস্থা, মার্কেটের কি অবস্থা, সারা জীবন কি এগুলাই করতে হবে কিনা, বা এই রিলেটেডটা আসলে যে আপনারা এই জবটাকে কে কিভাবে দেখছেন এই বিষয়টা নিয়ে আমি আসলে একটু খোলামেলা কথা বলছি। আপনারা আশা করছি আমার এই কথার মাঝখানে অনেক কথার উত্তর পেয়ে যাবেন এবং বুঝে যাবেন যে আপনাকে ফিউচারে কিভাবে কাজ করতে হবে। আপনারা যারা আসবেন ইউকেতে, আসলে অড জব বলে যে বিষয়গুলো আমরা বলি, এটা একটা অড জব, এটা হচ্ছে ছোট জব। ইউকের মার্কেটে ছোট জব, অড জব বলে কোনো কিছু নাই। এটা হচ্ছে আমাদের নিজেদের বানানো একটা জবের নাম হচ্ছে অড জব। পৃথিবীতে আপনি বাইরের কান্ট্রিতে যেখানে যান না কেন, আপনি নিজের কান্ট্রি থেকে যখন বের হবেন তখন আপনার জীবন ধারণের জন্য আপনাকে অনেক ধরনের জবই করতে হবে। এখন সেটা ডিপেন্ড করবে যে আপনার মন মানসিকতাটা কোন জায়গায় আছে। আমি ইউকে আসার পরে আমি শিক্ষিত বলেন, মানে ব্রিটিশ শিক্ষিত প্রায় অনেক মানুষের সাথেই চলাফেরা করেছি এবং তাদের কাছে আমার কোনো সময়েই, তাদের কথাবার্তায় কোনো সময়ে আমার কাছে মনে হয় নাই যে একজন রেস্টুরেন্টের নর্মাল স্টাফ তাদের কাছে একটা ছোট মানুষ, যেটা আসলে আমরা মনে করি। যেমনটা আমি আমার এরিয়াতে, যে এরিয়াতে আছি, আমার এক বাঙালি কমিউনিটির এক বড় ভাই আমাকে বলেছিলেন যে আমি রেস্টুরেন্টে কাজ করতাম, আমি যে কাজ করি এখনো সেটা বার্গার কিংয়ে। তো আমাকে যে জিনিসটা উনি সবসময় বলতেন যে আমি কেন বার্গার কিংয়ের রেফারেন্স মানুষকে দেই, কেন আমি মানুষকে বলি যে বার্গার কিংয়ে কাজ করতে বা কোনো কিছু, কেন আমি অন্য জবগুলোর কথা বলি না। এবং সেটা নিয়ে উনি আমাকে অনেক কথা বলেছেন। অহংকার একটা জিনিস, অহংকার কোনো সময় করা উচিত না। আল্লাহ তাআলা ওনাকে ভালো রাখুক, কিছু না বলি। উনি প্রায় অনেক দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছেন। যাক, তো বিষয়টা কেন বলছি যে এখানে ইউকেতে আসার পরে আপনার কোনো কাজই ছোট না। হোক সেটা ক্লিনিং, হোক সেটা আপনি একটা রেস্টুরেন্টে কাজ করেন বা আপনি কোনো মানুষের ঘরে কাজ করেন, যাই করেন না কেন। তো এই বিষয়টা কারণ যে আপনারা আসার পরে এই একটা কারণেই স্টুডেন্টরা যারা এখানে আসে অনেকে টিকতে পারে না। তারা আসার প্রথমে মনে করেন যে হ্যাঁ, এখানে আসা মানে আমাকে এটা করতে হবে, সেটা করতে হবে, ক্লিনিং করা লাগতে পারে, রেস্টুরেন্ট জব, ভালো কোনো জব পাওয়া যাবে না। আমার কথা আপনি যদি এত ভালো জবই আপনার মাথায় থেকে থাকে তাহলে কেন বাংলাদেশ থেকে বের হয়ে এখানে আসতেছেন? আপনার বাংলাদেশে যথেষ্ট বড় বড় সেক্টরগুলো আছে। আপনি যদি খুব হাই স্কিলধারী হন, আপনি যদি মনে করেন নিজেকে যে আপনি আসার সাথে সাথে আপনি ওই লেভেলে জবগুলোতে আপনি না যাওয়া পর্যন্ত আপনার স্ট্যাটাসে সমস্যা, তাহলে আমি বলবো যে আপনার এই নিচু মন মানসিকতা নিয়ে আপনি বাইরের কান্ট্রিতে আসা উচিত হবে না। আপনি বাইরের কান্ট্রিতে যেখানে আসেন না কেন, আপনাকে কেউ একদম একটা দোকানের ম্যানেজার পজিশনে বসাই দিবে না। কেউ আপনাকে আপনি ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন, কেউ আপনাকে একটা কোম্পানি খুলে আপনাকে ম্যানেজার পজিশনে বসাই দিবে না। এটা কারোর ঠেকানা। আপনার যদি স্কিল থাকে তাহলে আপনি অবশ্যই পারবেন এখানে এসে। তবে স্কিল শো করার জন্য আপনার যে পিছনে যেই
পিছু টান, অর্থাৎ যে মানে আপনার ব্যাক পাস, আপনি যদি হচ্ছে চাকরি টাকরি সব কিছু বাদ দিয়ে যদি ওভাবে নিজেকে গড়ে তুলতে পারেন তাহলে অবশ্যই অপরচুনিটি আছে। এখন কথা হচ্ছে অপরচুনিটি আছে, অপরচুনিটি আপনার মতো আপনি যে কান্ট্রি থেকে আসতেছেন বা আপনার যে স্কিলে আছেন, আপনার স্কিলের জন্য কতটুকু গ্র্যান্টেড আছে এটা হচ্ছে বোঝাটা খুব জরুরি। তো এখানে দেখেন যারা আছে, তো যারা আপনার এখানে আসেন তো তারা অবশ্যই এই সব মন মানসিকতা শেষ করে আসতে হবে যে আমি এখানে অড জব করতেছি। আরেকটা বিষয় বলি, আমি যেখানে কাজ করি আমার ম্যানেজার, আমার বার্গার কিং এর ম্যানেজার, আমার ম্যানেজার হচ্ছে স্যালারি পান হচ্ছে 11.83 পয়সা, আর আমি পাই 11.44 পয়সা। পার্থক্য হচ্ছে 50 পয়সার। লাইফ লিড সেম, সব কিছুই সেম। এখানে বাড়ি কিনতে গেলে আপনাকে দেখবে না যে আপনি রেস্টুরেন্টের ইয়া কিনা ও কিনা, সবাই সমান। তো নিজেরা নিজেদের মধ্য থেকে এই জিনিসগুলো এড়ায় চলা ভালো। এখন কথা হচ্ছে আপনাকে সারা জীবনেই কাজ করতে হবে কিনা। এখানে যারা অড জব করেন, যেটা আপনারা বলেন যে অড জব বা হচ্ছে অন্য ছোট কাজগুলো, ছোট বলে তো কিছু নাই। তো যারা আমরা হচ্ছে এই ইয়া কাজগুলো করি, এগুলো আসলে এখন হচ্ছে সাময়িক আপনাকে রেডি করার জন্য। ধরেন আপনি ইউকেতে আসছেন, আসার সাথে সাথে আপনি মাস্টার্সের জন্য আসছেন, একটা বছরের 12 মাস কিন্তু খুব বেশি দিন না। আপনাকে আবার বের হয়ে যাওয়ার জন্য, ইউকে থেকে বের হয়ে যাওয়ার জন্য রেডি হয়ে যেতে হবে। মানে আপনার যে 1 বছর পরে যে ভিসা নাই, এটাই আপনাকে মানসিক অনেক টর্চার করবে। এরপরে হচ্ছে ধরেন এখন আপনার আত্মীয় স্বজন বলে কিছু নাই, এখন আপনি কোনো কারণে ইউনিভার্সিটিতে ফেল করে বসলেন বা রেজাল্ট কোনো কিছু করতে পারলেন না, তখন আপনি কিন্তু পিএইচডব্লিউ তো যেতে পারতেছেন না। আপনাকে তখন যাইতে হবে, অ্যাসাইলাম করতে হবে, নাহলে অন্য কিছু করতে হবে, না ওয়ার্ক পারমিট খুঁজতে হবে। এখন আপনি ওয়ার্ক পারমিট খুঁজবেন কোথায়? আপনি ওয়ার্ক পারমিট কি খুঁজবেন কোনো কোম্পানি ম্যানেজার হিসাবে? আপনার কি সেই স্কিল আছে? ম্যানেজারের জন্য যে স্কিলটা দরকার, আপনার কি সেই স্কিলটা আছে? যদি আপনার সেই স্কিলটা না থাকে তাহলে আপনি কিভাবে চিন্তা করেন যে আপনাকে হচ্ছে এখানে কেউ ম্যানেজার পজিশনে দিবে? স্কিল যার আছে তার কদর সব জায়গাতে আছে। তবে এটাও ঠিক যে সব স্কিলদারীরা যে সব জায়গায় যাবে, আপনি এমন কান্ট্রিতে আসতেছেন যে কান্ট্রিতে যে কেউ ফ্রি কাজ করতে পারবে, অর্থাৎ তার যেটা মন চাবে সে সেটাই করতে পারবে। তাহলে আপনি সেখানে এসে আপনার এই ধরনের চিন্তা ভাবনা করার কোনো কিছু নাই। যেখানে আপনার অস্তিত্ব নিয়ে টানাটানি, যেখানে আপনি হচ্ছে 1 বছর থাকতে পারবেন কিনা সেটাই জানতেছেন না, মানে 1 বছর থাকার পরে পরের বছর থাকতে পারবেন কিনা সেটাই জানেন না, আনএক্সপেক্টেড। সেখানে আপনি 2 বছরের পিএইচডব্লিউ পাওয়ার পরে 3 বছরের মধ্যে আপনি আরেকটা চাকরি স্পন্সর জব না পাইলে আপনাকে এই কান্ট্রি ছাড়তে হবে। সেখানে আপনার হচ্ছে বড় বড় রসিকতা করাটা বা হচ্ছে বড় বড় চিন্তা করে ওইভাবে প্ল্যান করাটা আসলে অনেকটা রসিকতার মতোই। তবে হ্যাঁ, যারা হচ্ছে প্ল্যান সেট করা যে না আমি ওইখানে গিয়ে এইটা করব ওইটা করব, যারা ধরেন একজন ডক্টর বাংলাদেশে থেকে এত লাখ টাকা খরচ করে এসে তারাও এইখানে এসে হচ্ছে মাঝে মাঝে আপনার ওই ক্লিনিং এর কাজও করতে হয়, তারও এখানে এসে মানুষের দন্না ধরতে হয়, কারো এখানে এসে রেস্টুরেন্টের হচ্ছে পাতিলও ধুইতে হয়। সে এগুলা কোনো কিছুই না, এগুলো সব কিছু হচ্ছে আমাদের ডিপেন্ড করে আমাদের অহংকারের উপর, আমরা কিভাবে চিন্তা করছি, কিভাবে কি করছি এইটার উপর। তবে হ্যাঁ, আপনার স্কিল অনুযায়ী আপনি জব পাবেন না সেটা না, আপনি প্রচুর জব আছে। আপনি যেই রিলেটেড আছেন, ধরেন আপনি আইটি স্কিলদারি আছেন, আপনি আইটি স্কিলদারি, তাহলে আইটি রিলেটেড আপনার যে জবগুলো আছে সেখানে আপনি কাজ করেন, ঠিক আছে? আমি যদি আপনাকে বলি, আমি নিজে হচ্ছে একজন বিজনেসে গ্র্যাজুয়েট। তা আমি বিজনেস গ্র্যাজুয়েট হয়ে আমি আইটি সম্পর্কে কিছু জানি, আমি কিন্তু খুব বেশি জানি না, আমি কিছু জানি। তবে আমি আমার বিজনেস সেক্টরে যেই স্কিলটা দরকার, দেখানো দরকার, আমার কাছে মনে হয়েছে যে আমার সেই লেভেলের স্কিলটা নাই, এবং সেই লেভেলের স্কিলটাতে যেতে গেলে আমাকে যেই পরিমাণ ট্রেনিং বা যেই পরিমাণ সময় দিতে হবে, সেই পরিমাণ সময় দেওয়ার মতো সময় আমার কাছে নাই। কিভাবে সময় নেই? কারণ আমি যদি সেই দিকে যাই তাহলে আমি আমার ফ্যামিলি চালাইতে পারবো না, আমি আমার অন্য কাজ করতে পারবো না। তো যার কারণে আমি ওইদিকে যেতে পারছি না। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, এখন আমি তাহলে কি করতেছি? আমি একটা কেয়ার হোমে আছি, আমি একটা কেয়ার হোমে থেকে আমি এখানে হচ্ছে একটা ডেটা প্রোটেক্টর হিসেবে কাজ করতেছি। তো ডেটা প্রোটেক্টরে আমি আমার আইটি নিয়ে কাজ করতেছি, প্লাস অফিসিয়াল কাজ করতেছি, প্লাস আমি আমার কেয়ারে কাজ করতেছি।
এখন কথা হচ্ছে, আমি কি আমার অন্য জব খুঁজবো না? অবশ্যই খুঁজবো। আমি আমার ম্যানেজমেন্টের জন্য কি জব খুঁজবো না? অবশ্যই খুঁজবো। আমি বিজনেসের স্টুডেন্ট, আমি অবশ্যই খুঁজবো। তবে সেটা আপনি একটু সেটেল হন, বা আপনি আপনি ধরেন আগামী 2 বছর আপনার কোনো চিন্তা নাই, আপনি আরামে জব খুঁজতে পারবেন, আপনি খুঁজেন। আপনি পড়াশোনার পাশাপাশি, চাকরির পাশাপাশি আপনি আরেকটা জব খুঁজেন না, কেউ মানা করবে না। এখন কথা হচ্ছে যে 100 জনের মধ্যে 90 জন অন্য জব করে, আপনি যে 10 জন হবেন না তার কি নিশ্চয়তা? আপনি তো এমন হইতে পারেন যে আপনি তো খুব ভালো একটা জব পাইতে পারেন। অসম্ভব তো কোনো কিছুই না। এখানে কেয়ারে যখন মানুষ কাজ করে, মানুষের অনেক কিছুই করতে হয়। তো তাই বললে কি আপনি কেয়ার জব করবেন না? আপনি কি এখানে মানুষের জন্য হেল্প করবেন না? জিনিস বাংলাদেশ থেকে বের হইলে আপনার যে মন মানসিকতা আছে এটাই চেঞ্জ করে ফেলেন। আর আমি মনে করি যে আমি বাংলাদেশ থেকে যে 16 লক্ষ টাকা খরচ করে বা 17 লক্ষ টাকা খরচ করে স্টাডি পারপাস এখানে আসছি, আমি আমার মন মানসিকতা যে চেঞ্জ করতে পারছি, এটাই আমার শিক্ষা। এবং আপনি যদি এটা চেঞ্জ না করতে পারেন আসার পরে বা আসার আগ মুহূর্ত পর্যন্ত, তাহলে আপনাকে এখানে প্রতি ধাপে ধাপে লাথি খেতে হবে। ইউকেতে এসে অনেকে কান্না করতে থাকে, 5-6 মাস চাকরি হয় না। এর অন্যতম কারণ বাংলাদেশে বৈশা আরামে খাইতে খাইতে বাংলাদেশে বসে অনেকে বলতো যে ভাই আয় তোরে চাকরি দিয়ে দিচ্ছি। তো আইসা মনে করে যে ইউকেতে বা এগুলোতে আসতেও আপনাকে এগুলো করতে হবে। ইউকেতে সামান্য আপনি একটা হোটেলে রেস্টুরেন্টে কাজ করতে গেলেও আপনাকে অন্তত 2 মাস দেখা গেছে সিবি দিয়ে রাখছেন, সিবি দেখতেছেই না। সো কোনো জবকে নিচু করবেন না, ছোট করবেন না। সব ধরনের অপরচুনিটি আছে, আসবেন। এসে আগে নিজের অস্তিত্ব ঠিক করেন, অস্তিত্ব ঠিক করে তারপর কন্টিনিউয়াস জব খুঁজতে থাকেন। অবশ্যই ভালো কিছু হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।